হইলো এখানে তো কথা বলতেছি না আমি কার সঙ্গে কথা বলি আচ্ছা আমি একটু পরে কথা বলি যাও চাও 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 মানে অন্য মাঝের সঙ্গে কথা বলি যাও ইউটিউবিং করার শুরুর দিকে আসলে যারা মূলত ব্যর্থ হয় তারা মূলত তিনটি সাইডে বেশিরভাগ অংশ ভুল করে থাকে। তো এই তিনটা ভুলের কারণে মূলত দেখা যায় যে ইউটিউবে সফলতা বা সাকসেস হওয়াটা সম্ভব হয় না। এক্ষেত্রে আসলে প্রথম ব্যাপার হলো যে আসলে ইউটিউব চ্যানেলের যে বয়সটা রয়েছে বয়স, কারণ ইউটিউব চ্যানেলে অ্যালগরিদম অনুযায়ী বা ইউটিউব চ্যানেলে যে একটা সিস্টেম রয়েছে এটাতে দেখা গেছে যে বেশিরভাগ চ্যানেল যে ধরনের চ্যানেল অনেক আগে খোলা হয়েছে, ধরেন যে আপনার ইউটিউবিং শুরু করেছেন আপনি 2022 সালে কিন্তু চ্যানেলটা খুলছেন আপনি 2018 সালে অথবা 20 সালে অথবা আরো বেশি আগে। এরকম যখন এই চ্যানেলগুলো বেশি পুরাতন হয়ে যায়, এই পুরাতন চ্যানেলগুলোতে যখন আবার ভালোভাবে কাজ শুরু করে দেওয়া যায় তখন পরবর্তীতে দেখা যায় যে ইউটিউব চ্যানেলগুলো থেকে সফলতা পাওয়া সম্ভব হয় না। এটা হচ্ছে সবচেয়ে একটা বড় সমস্যা। এছাড়া এখানে এটার একটা বড় কারণ হলো যে ইউটিউবের অ্যালগরিদম অনুযায়ী ইউটিউব যখন স্টার্ট করা হয়, ইউটিউবিং যখন শুরু করা হয় তখন ইউটিউব ওই চ্যানেলটা ভালোভাবে খেয়াল রাখে এবং ইউটিউবের যে মেকানিজম সিস্টেম রয়েছে এটার উপর দেখা যায় যে ওই চ্যানেলটা গ্রোথ অনেক বেশি ভালো থাকে। কিন্তু একটা চ্যানেল আপনি কিছুদিন ভিডিও দিয়েছেন, তারপর 2, 4, 6 মাস বা 1 বছর 5 বছর ভিডিও দেননি, এরপর থেকে আবার নিয়মিত কাজ শুরু করেছেন, তখন ওই ইউটিউব চ্যানেলটি কোনোভাবেই আর উন্নতি করে না বা সেরকম ভাবে ভালো ভিউজ আসা বা ঠিকঠাক মতো আগানো সে বিষয়টা হয় না। তো এই ইউটিউবিং শুরুতে প্রথমত এই ভুলটা বেশিরভাগ মানুষ করে থাকেন। এছাড়া আরো যে ভুলটা করে থাকেন সেটা হলো যে ভিডিও সঠিক ফ্রিকোয়েন্সি না রাখা। আসলে ইউটিউবের ফ্রিকোয়েন্সি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কারণ হলো যে আপনি যদি ইউটিউবের ভিডিও আপলোডের যদি সঠিক একটা সময় এবং নির্দিষ্ট টাইম মোতাবেক যদি আপনি ভিডিও আপলোড না করেন, এলোমেলো ভাবে সপ্তাহে 2, 1, 3টা বা দেখা গেল মাসে 2, 1টা এরকম ভাবে যখন আপনি কন্টিনিউয়াস ভিডিও আপলোড করতে থাকবেন তখন আপনার ওই চ্যানেলটা কোনো কাজে লাগবে না এবং ওই চ্যানেলে ঠিকঠাক মতো ভিউজ আসবে না। এক্ষেত্রে আপনাকে অবশ্যই সঠিক ফ্রিকোয়েন্সিতে ভিডিও আপলোড করতে হবে। মানে হলো আপনাকে সঠিক সময় মতো, আপনি যদি সপ্তাহে নির্দিষ্ট একটা ডেট ফিক্সড করেন তাহলে ওই নির্দিষ্ট ডেট ফিক্সড পর মানে নির্দিষ্ট একটা সময় পর পর বা নির্দিষ্ট দিনে আপনাকে কন্টিনিউয়াস ভিডিও আপলোড করতে হবে। তো এরকম ভাবে যদি আপনি নিয়মিত এবং আপনি সঠিক সময় মতো সঠিক মতো যদি আপনি ভিডিও কন্টিনিউয়াস আপলোড করতে থাকেন তাহলে আপনি অবশ্যই আপনার ওই ইউটিউব চ্যানেলে সাকসেস হবেন, যেটা মূলত ওই নতুন ইউটিউবার যারা আছেন তাদের বেশিরভাগই এটা মেনটেন করে না। তাদেরকে দেখা যায় যে শুরুর দিকে 5টা 7টা একদিনই দিয়ে দেয়, এরপরে আর 1 মাস 6 মাস আর কোনো ভিডিও আপলোড করে না। এরকম ভাবে যখন কন্টিনিউয়াস তারা ভুল করতেই থাকে এবং একটা পর্যায়ে দেখা যায় তারা এই ইউটিউব চ্যানেল থেকে কোনোভাবেই সফলতা এখান থেকে তারা পায় না। তো এরপরে আরেকটা যে বিষয় কাজ করে সেটা হলো যে এই ইউটিউব চ্যানেলগুলো স্টার্ট করার পরে ঠিকঠাক মতো টপিক সিলেক্ট না করা। আসলে টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যে বিষয়টা নিয়ে কাজ করছেন সেই বিষয়টার উপর সেই সময় মানুষের মধ্যে চাহিদা আছে কিনা অথবা ট্রেন্ডে আছে কিনা বা ওই বিষয়টা মানুষের মধ্যে প্রয়োজন কিনা এই বিষয়টা আপনার খেয়াল রাখতে হবে। আমরা অনেকেই এমন কিছু বিষয় নিয়ে ইউটিউবিং করি যেগুলো মানুষের মধ্যে আগ্রহ একদমই কম, যার কারণে এখানে সফলতা পাওয়া বা সাকসেস পাওয়া অনেক বেশি সমস্যা। তো এখানে যে বিষয়টা রয়েছে যে আপনার যে বিষয়টা নিয়ে আপনি কাজ করতেছেন বা যে টপিকটা নিয়ে কাজ করছেন সেই টপিকের প্রতি মানুষের চাহিদা আছে কিনা বা ট্রেন্ডে আছে কিনা এই ট্রেন্ডের বিষয়টা আপনাকে আগে খেয়াল করতে হবে। আর আপনি যদি খেয়াল না করেন তাহলে কিন্তু আপনি ইউটিউব থেকে কোনোভাবেই আপনি সফলতা পাবেন না, এটা অসম্ভব একটা ব্যাপার। আর আপনি যদি এই 3টা বিষয় খেয়াল রেখে যদি শুরুর দিকে ইউটিউবে স্টার্ট করেন তাহলে আপনি অবশ্যই ইউটিউবে সাকসেস পাবেন। অন্যথায় আপনার ইউটিউবের যে স্বপ্ন রয়েছে, ইউটিউবে যে সফলতা পাওয়ার যে একটা ইচ্ছা আকাঙ্ক্ষা বা চেষ্টা রয়েছে এখান থেকে আপনি কোনোভাবেই সাকসেস হওয়া পসিবল নয়। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর যদি তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন। চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।